নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম বার্ড হাউস। ড্রিম বার্ড হাউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বদ্রি পাখির বাচ্চা ফোটার পর কীভাবে আমি যত্ন নিয়ে থাকি, যাতে প্রতিটি বাচ্চাই বাঁচানো যায় এবং তাড়াতাড়ি ও সুস্থ সবল বাচ্চা পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটা যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই এরকম প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল বিষয়ে আসা যাক। বদ্রি পাখির বাচ্চা ফোটার পর বিশেষ কিছু জিনিস খেয়াল রাখা প্রয়োজন। প্রথমটি হলো সফট ফুড। পুষ্টিগত ঘাটতির জন্য বাচ্চা পাখি বড় হওয়ার পর নানা রকম সমস্যা দেখা যায়, যেমন পালকের অস্বাভাবিকতা, ঠিকঠাক বৃদ্ধি না হওয়া, পা বেঁকে যাওয়া, ঠোঁট বড় হওয়া, এইসব। তাই সফট ফুড পাখির বাচ্চা সুস্থভাবে এবং দ্রুত বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু এই সফট ফুড দেওয়ার কিছু নিয়ম মেনে চলতে হয়, না হলে অনেক রকম সমস্যার সমাধান করা যায় না। এর মধ্যে প্রধান সমস্যা যেটা হলো সেটা হচ্ছে নরম পটি করা। এর জন্য যে নিয়মগুলি আমি মেনে চলি সেটা হলো, বড় পাখিকে আপনি সারা বছর যে ধরনের সফট ফুড খাইয়ে অভ্যস্ত করেছেন সেই সমস্ত সফট ফুড দেবেন। আলাদা করে বাচ্চা হয়েছে বলে নতুন নতুন সফট ফুড, অর্থাৎ যেটা আগে খায়নি পাখি বা অভ্যস্ত নয় সেই রকম সফট ফুড দেওয়া যাবে না। কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আমার পাখি বাচ্চা ফুটেছে কী কী সফট ফুড দেবো। এটা একদমই করা যাবে না। বড় পাখি যেরকম সফট ফুড খেয়ে অভ্যস্ত সেই রকম সফট ফুড দিতে হবে, আর না হলে নতুন খাবার দিলে পাখি হজম করতে পারবে না, তাই নরম পটি করা শুরু করে দেবে। আর পাখির বাচ্চা ফোটার প্রথম দিনে খুব কম পরিমাণে সফট ফুড দিতে হবে। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে সফট ফুডের পরিমাণও সেই হিসাবে বাড়াতে থাকতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, বাচ্চা ফোটার প্রথম দিকে এগ ফুড ও সবুজ শাকসবজি খাবার না দেওয়াই ভালো। অন্তত 10 দিন পর থেকে এইগুলো আমি দিয়ে থাকি, কারণ ছোট বাচ্চা সবুজ শাকসবজিকে হজম নাও করতে পারে, সেই জন্য পরপর কিছুদিন পর থেকে দেওয়াই ভালো। দ্বিতীয় হলো দানা খাবার। দানা খাবারের মধ্যে পরিষ্কার সিড মিক্স আমি দিয়ে থাকি এবং আবহাওয়া অনুযায়ী এর মধ্যে ক্যানারি এবং ব্ল্যাক সিডের পরিমাণ বাড়াতে বা কমাতে হয়। যেমন অতিরিক্ত গরমে এই দুটোর পরিমাণ খুবই কম দিতে হয় এবং শীতকালে এই দুটি পরিমাণ একটু বেশি করে দিতে হয়। 3 নম্বর হলো মেডিসিন। প্রথমে বলে রাখি, ব্যালেন্স ডায়েট যদি ঠিকঠাক থাকে, মানে সফট ফুড, এগ ফুড, সবুজ শাকসবজি, স্পাউটেড ফুড, সিড মিক্স ইত্যাদি যদি সব ঠিকঠাক থাকে, ঠিক পরিমাণে দেওয়া থাকে, তাহলে মেডিসিনের প্রয়োজন হয় না। কিছু ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন পড়ে বড় পাখির, অর্থাৎ মা বাবার জন্য। দেখা গেছে একটি হাঁড়িতে 7-8টা বাচ্চা ফুটেছে, আর বাচ্চাগুলোকে খাওয়াতে খাওয়াতে মা বাবাও দুর্বল হয়ে পড়েছে। মা বাবা দুর্বল হয়ে পড়েছে মানে বাচ্চাও দুর্বল হয়ে পড়বে। তখন বিকমপ্লেক্স জাতীয় সাপ্লিমেন্ট সপ্তাহে 3 দিন ইউজ করা যেতে পারে। সাধারণত সঠিক পরিমাণ ব্যালেন্স ডায়েট দিতে পারলে মেডিসিন দেওয়া প্রয়োজন অতটা পড়ে না। এছাড়া বাচ্চা বড় হওয়ার পর বাচ্চাকে আলাদা করার কিছুদিন আগে থেকে মা বাবা পাখির হেলথের জন্য কিছু ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট ইউজ করা যেতে পারে, যাতে ডিম সংক্রান্ত কোনো সমস্যা না হয় এবং পরবর্তী ডিম পাড়ার জন্য কোনো প্রবলেম যাতে না হয়। এর সাথে অল্প পরিমাণ মাল্টিভিটামিন মেশানো যেতে পারে। এই মিশ্রিত জল পরপর 5 থেকে 7 দিন পর্যন্ত দিতে হবে। অত্যধিক গরম থাকলে 5 দিন দেওয়াই ভালো। এছাড়া সারা বছর ধরে খাঁচায় সন্দক লবণ, ক্যালসিয়াম ব্লক, সমুদ্রের ফেনা বা ক্যাটেল ফিশ বোন, চুন, সুরকি এগুলো রাখতে হবে। এতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, সন্দক লবণে হজম ক্ষমতা বাড়ায়। এসবগুলো গরমের সময় অনেক সুবিধা হয়, ডিহাইড্রেশন হয় না সন্দক লবণে। এসব জিনিসগুলো পাখির অনেক সুবিধা হয় ব্রিডিংয়ের জন্য। 4 নম্বরে অতি গুরুত্বপূর্ণ, খাঁচা ও হাঁড়ি পরিষ্কার।
এই কথাটা আমি সবসময় বলে থাকি, পাখির খাঁচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এর সাথে হাঁড়িও অবশ্যই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটি না করলে এই নোংরা থেকে নানা রকম রোগ ভাইরাসে আক্রমণ হবে। খাঁচায় সবসময় শুকনো রাখতে হবে, ভিজে ভিজে রাখা যাবে না। হাঁড়ি অন্ততপক্ষে সপ্তাহে 1 থেকে 2 বার অবশ্যই পরিষ্কার রাখতে হবে, কারণ বেশি বাচ্চা থাকলে হাঁড়ি নিয়মিত পরিষ্কার না করলে সবচেয়ে ছোট যে বাচ্চাগুলো থাকে সেগুলো নড়াচড়া করার জায়গা পায় না। নড়াচড়া করার জায়গা না পাওয়ার ফলে সেগুলো মারা যেতে পারে। এই বিষয়ে আরও ডিটেলসে আলোচনা করেছি আগের একটা ভিডিওতে, শেষে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। 5 নম্বর, জল ও খাবার পরিষ্কার। এই জল থেকেই পেটের যত রকমের রোগ জ্বালার সমস্যার সৃষ্টি হতে পারে, এর দিকে বিশেষ নজর দিতে হবে। প্রতিদিন জল পরিষ্কার পাল্টানো বাধ্যতামূলক, যদি সম্ভব হয় দিনে 2 বার পর্যন্ত পাল্টানো যেতে পারে, এতে আরও ভালো হয়। এর সাথে খাবারের দিকে নজর দিতে হবে, যেমন অবশিষ্ট সফট ফুড কোনোভাবে খাঁচায় বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। এমন পরিমাণ সফট ফুড দিতে হবে যাতে পাখি 30 মিনিটের মধ্যে খেয়ে ফেলে, অথবা খুব বেশি হলে 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করে ফেলে। অনেক সময় দেখা যায় পাখি পুরোপুরি সফট ফুড খেলো না বা কিছুটা খাঁচায় এদিক ওদিক ফেলে রেখে দিয়েছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে। যদি সেগুলো পড়ে থাকে বা পাখি সেগুলো 5-6 ঘন্টা পরে আবার খাচ্ছে দেখা যায়, সেগুলো থেকে নানা ধরনের ব্যাকটেরিয়া পাখির মুখে থেকে পেটে চলে যাবে। তাই অবশিষ্ট খাবার অবশ্যই পরিষ্কার করে ফেলতে হবে। শেষে একটাই কথা বলবো, বাচ্চা হয়েছে বলে অতিরিক্ত যত্ন নেওয়া যাবে না। কিছু সাধারণ জিনিস একটু নজর দিলেই বাচ্চাগুলো সুস্থ সবল হতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার অন্য দিন কথা হবে পাখির অন্য কোনো বিষয় নিয়ে। সবশেষে একটাই অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে আমাকে অনুপ্রেরণা দেবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে পরবর্তী ভিডিও যখন আমি শেয়ার করব তখন আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ।